আম্মু বললাম, সৌরভ তোর আব্বা অনেকবার কল করছে, আমরা বের হইছি কিনা। চল বাবা, এমনিতেই দেরি হয়ে যাচ্ছে আমাদের। আমি বললাম হ্যাঁ চলেন। তাসফিয়া নীল কালার চুড়িদারের সাথে ম্যাচিং করে চুড়ি, লম্বা চুল, একদম কল্পনা নীলপরীকে হার মানিয়েছে। বারবার তাসফিয়ার দিকে চেয়ে থাকতে মন করছে, আর তাসফিয়ার চোখ আমার চোখে পড়তেই তাসফিয়া যেন মুস্কি মুস্কি হাসছে। তাসফিয়া আমার সাথে গাড়িতে আমার সামনে বসছে, আম্মু পিছনে, আমি ড্রাইভিং করছি। জ্যামের কারণে 1 ঘন্টা পর সায়েদ আঙ্কেলের বাড়িতে এসেছি। বাড়ির সামনে আসতেই দেখি আব্বু দাঁড়িয়ে আছে। আমাদেরকে দেখে আমাদেরকে এগিয়ে নিয়ে গেল। আব্বা বলল, সৌরভ আমি তোর আম্মাকে নিয়ে যাই, তুই তাসফিয়াকে নিয়ে সোজা বাসার ভিতরে ঢুকে যা। আমি বললাম ঠিক আছে। গাড়িটা পার্কিং করে আমি নেমে বাড়ির ভিতরে হাঁটা দিয়েছি। তখনই তাসফিয়া এসে আমার ডান হাতটা জড়িয়ে ধরছে। তাসফিয়ার এমন কাণ্ড যেন আমাকে অনেকটাই অবাক করছে। আমি তাসফিয়ার থেকে নিজেকে ছাড়িয়ে নিতে যাব, তখনই তাসফিয়া বলল, প্লিজ হাতটা ছাড়িয়ে দিবেন না। আমি বললাম কেন? তাসফিয়া বলল, দেখেন না সবাই কাপল, এমন ভাবে ভিতরে যাচ্ছে, আমরাও যাব, প্লিজ না করবেন না। আমি বললাম ঠিক আছে চলো। বলে দুইজনে এভাবে ভিতরে ঢুকছি। তখনই একজন এসে আমাকে জড়িয়ে ধরে বলে, আরে সৌরভ তুমি এখানে? বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, এতদিন পর তোমাকে এখানে দেখলাম। তখনই তাসফিয়া বলে, আরে অনেকক্ষণ জড়িয়ে ধরে রাখছেন, এবার ছাড়েন। যখন আমাকে ছাড়ছে আমি দেখে তো পুরা অবাক, কারণ শেলু আমাকে জড়িয়ে ধরছে। আমি বললাম, শেলু তুমি আমাকে এখানে জড়িয়ে ধরছো কেন? শেলু বললাম, হ্যাঁ ধরেছি, সেই যে গেলে 2 বছর পর দেখা হলো, তাও কেমন আছো? আমি ভালো বলতে যাব, তখনই তাসফিয়া বলল, হ্যাঁ অনেক ভালো আছে, এখন ছাড়েন, আপনি চলুন তো, আম্মু ডাকছে ওই দিকে যেতে। শেলু বলল, সৌরভ তুমি কি বিয়ে করে ফেলছো? আমি বললাম হ্যাঁ। তাসফিয়া তুমি যাও, আমি আসছি। তাসফিয়া আমাকে ছাড়তে চাইনি, কিন্তু ছেড়ে দিয়ে কিছুটা পথ চলে গেছে। আমি তাসফিয়ার দিকে তাকিয়ে আছি। তখন লক্ষ্য করলাম তাসফিয়া যেন কেমন করতেছে, এমন মনে হচ্ছে মাথা ঘুরিয়ে এখনই নিচে পড়ে যাবে। ঠিক তখনই লক্ষ্য করলাম তাসফিয়া মাথা ঘুরে নিচে পড়ে যাচ্ছে। আমি এক দূরে তাসফিয়ার কাছে গেলাম এবং তাকে যেই না ধরতে যাব, ঠিক তখনই ইমরান এসে তাসফিয়াকে ধরে নিয়েছে। আমি দূর থামিয়ে অন্যদিকে চলে গেছি। ঠিক তখনই, বৌমা মাথা ঘুরে নিচে পড়ে গেছে, আর তুই এখানে না এসে অন্যদিকে চলে যাচ্ছিস, দেখ বৌমার কি হয়েছে। আমি বললাম, আব্বা আমি আসতেছি। কাছে যেতেই তাসফিয়াকে ইমরান বলতেছে, তাসফিয়া তোমার কি হয়েছে, কথা বলছো না কেন? তাসফিয়া কোনো শব্দ করছে না, অজ্ঞান হয়ে গেছে। আব্বু বলল, দেখি বাবা আমার বৌমার কি হয়েছে, আমি দেখি। আব্বা তাসফিয়ার পাশে বসে আছে আর আমাকে বলছে, সৌরভ তাসফিয়াকে কুলে নে, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি বসে ইমরানকে সরিয়ে তাসফিয়াকে কুলে নিয়ে চলে যাব। তখনই তাসফিয়ার চেহারাটা শুকিয়ে গেছে। একটু আগে মেয়েটা কত হাসি খুশি ছিল, তাসফিয়া হঠাৎ করে এমন কেন হয়ে গেল, অজ্ঞান কেন হয়ে গেল, সেটা কিছুতেই আমার মাথায় আসছে না। ইমরান আমাদের সাথে আসতেছে, কিন্তু আমি চাই না ইমরান হাসপাতালে যাক। আমি বললাম, আপনি আমাদের সাথে আসছেন কেন? কে আপনি? ইমরানকে আমি চিনিও না চেনার বান ধরলাম। তখন ইমরান বলল, বাসর ঘরে তাসফিয়া আপনাকে কোনো কিছু বলেনি? আমি বললাম, বুঝতে পারছি, আচ্ছা আপনি এখন যান, আব্বা আম্মা জানলে অনেক সমস্যা তৈরি হবে। ইমরান আমার কথা শুনে সেখানে দাঁড়িয়ে গেছে। আমি তাসফিয়াকে গাড়িতে বসিয়েছি। আব্বা বলল, সৌরভ তোর আম্মা সহ হাসপাতালে যা, অন্য গাড়িতে, আমি আসছি। আমি বললাম ঠিক আছে। আম্মা তাসফিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়েছে। লুকিং গ্লাস দিয়ে তাসফিয়ার চেহারাটা দেখছি। খুব খারাপ লাগছে তাসফিয়ার জন্য। 30 মিনিট পর হাসপাতালে পৌঁছালাম। তাসফিয়াকে কুলে নিয়ে ভিতরে ঢুকছি। একটা কেবিনে তাসফিয়াকে নার্স এসে নিয়ে গেছে। ডাক্তার ঢুকে 20 মিনিট পর বের হয়ে এসে বলে, আসলে তেমন কোনো কিছু হয়নি, কিছুদিন যাবত একটু বেশি চিন্তা করছে, যার ফলে প্রেসার বেড়ে গেছে, তাই হঠাৎ অজ্ঞান হয়ে গেছে। তাও আমি কিছু টেস্ট দিয়েছি, এগুলো আপনারা কালকে সকালের মধ্যে পেয়ে যাবেন। আর আমি কিছু মেডিসিনও দিয়ে দিয়েছি। আপাতত তেমন কোনো মেডিসিন দিচ্ছি না। আম্মা বলল, তাহলে আমি কি আমার বৌমাকে বাসায় নিয়ে যেতে পারবো? ডাক্তার বলল 2 ঘন্টা পর নিয়ে যেতে পারবেন। আমি বললাম, ডাক্তার তাসফিয়ার সাথে দেখা করতে পারবো? ডাক্তার বলল, হ্যাঁ পারবেন। আমি বললাম, ধন্যবাদ আপনাকে। আমি আর আম্মা দুইজনে কেবিনে ঢুকছি। আমাদেরকে দেখে তাসফিয়া শোয়া থেকে উঠে বসেছে। আম্মা বলল, মা তাসফিয়া তুমি এখন কেমন আছো, আর তোমার শরীরটা কেমন লাগছে? তাসফিয়া বলল, জি ভালো, সরি আম্মু, আমার জন্য আজকে আপনাদের এতটা কষ্ট করতে হয়েছে। আম্মা বলল, আরে তুমি কি যে বলো, এখনই তোমার আব্বু আসবে। তখনই আব্বু এসে হাজির হলো। আব্বু বলল, মা তাসফিয়া তোমার কি হয়েছে, হঠাৎ করে এমন হয়ে গেল কেন? আর যদি তোমার কিছু একটা হয়েছে তো তাহলে তোমার বাবা মায়ের কাছে আমরা কি জবাব দিতাম? আর ডাক্তারের কাছ থেকে শুনলাম তুমি নাকি একটা বিষয় নিয়ে খুব চিন্তা করছো। তাসফিয়া বলল, না আব্বু তেমন কিছু না, আসলে আজকে সকালে আর দুপুরে তেমন খাবার খাওয়া হয়নি, তাই মাথাটা ঘুরে পড়ে গেছি। আব্বা বলল, সৌরভ তোর কি কোনোদিন বুদ্ধি শুদ্ধি কিছুই হবে না? আমি বললাম, আমি আবার কি করলাম?
আব্বু বলল, বউ খাইনি কেন? নিশ্চয়ই তুই বউকে অনেক বকা দিয়েছিস, তাই বৌমা খাইনি। আমি মনে মনে বললাম, 2 দিনের মেয়ের জন্য বেটাকে পর করে দিতেছে, কেমন বাপ তুমি? তখন আব্বু বলল, কিরে তোকে কিছু বলছি? আব্বুর কথাই ঘুর কাটলো আমার। আমি বললাম, আব্বু আমি। তখন আমাকে থামিয়ে দিয়ে তাসফিয়া বলল, ওনার কোনো দোষ নেই আব্বু, আসলে আমি ইচ্ছে করে খাইনি, আমার খেতে ইচ্ছে করছে না। তখন আম্মু বলল, আচ্ছা তাহলে বাড়িতে যাই, আর তোমরা দুজনে পরে আসো। তাসফিয়া বলল, ঠিক আছে। আব্বা আম্মা দুজনে চলে গেছে। তখন তাসফিয়া আমাকে বলল, আপনি বসে আছেন কেন? আমি বললাম, তুমি ঠিক আছো তো? তখন তাসফিয়া বলল, মরে গেলে তো অন্য মেয়েকে বিয়ে করে সুখে শান্তিতে থাকতে পারতেন। আচ্ছা, সেমু মেয়েটাকে আমি চিনলাম না, আপনার গার্লফ্রেন্ড নাকি? আমি বললাম, আমি পছন্দ করতাম, বাট সেলো আমাকে পছন্দ করতো না। বাদ দাও, তুমি রেস্ট নাও, আমি একটু বাহির থেকে আসছি। আমি উঠে যাব, তখনই পিছন থেকে তাসফিয়া আমার হাতটা ধরে বলল, আমার একা থাকতে বই লাগে, আপনি কোথাও যাবেন না প্লিজ। আমি বললাম, ঠিক আছে। তাসফিয়ার পাশে বসে দুইজনে চুপচাপ কোনো কথা বলছি না, দুইজনে দুইজনের দিকে চেয়ে আসি। তাসফিয়া টানা টানা চোখগুলো যেন আমাকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না। আচ্ছা তাসফিয়া, ইমরানকে তুমি অনেক ভালোবাসো তাই না?